বন্ধুরা ফাইনালি নতুন করে ওবিসি এ এবং বি কোন ক্যাটাগরিতে কোন কোন কাস্টকে রাখা হয়েছে ফাইনালি লিস্ট প্রকাশ করেছে। দীর্ঘদিন ধরে বিশেষ করে উচ্চশিক্ষায় ভর্তি থেকে শুরু করে নিয়ে চাকরির পরীক্ষা বা নিয়োগ প্রক্রিয়ায় ইতিমধ্যে বাধাগ্রস্ত ছিল এই ওবিসি সংক্রান্ত মামলা বা ওবিসি কাস্টকে নিয়ে। এবারে ফাইনালি ওবিসি সংক্রান্ত ইতিমধ্যে লিস্ট প্রকাশ করা হলো। ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরিতে কাদের কাদের কোন কোন কাস্টকে রাখা হয়েছে, পাশাপাশি আপনারা জানতে পারবেন যে সেই লিস্ট কিভাবে ডাউনলোড করবেন। তো ভিডিওটি হয়তো একটু বড় হবে, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা ঠিক এরকম করেই কিন্তু একটি লিস্ট ডাউনলোড করতে পারবেন। তো অন স্ক্রিন আপনারা দেখতেই পাচ্ছেন যে ক্যাটাগরি ওয়াইজ লিস্ট আদার্স ব্যাকওয়ার্ড ক্লাসেস ওবিসি, আর এখানে বলা হয়েছে রিকগনাইজড বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, নোটিফাই টিল কত তারিখে করা হয়েছে দেখতে পাচ্ছেন। তো এখানে আপনারা যদি দেখেন মোর ব্যাকওয়ার্ড, এখানে বলা হয়েছে ক্যাটাগরি এ, অর্থাৎ ওবিসি ক্যাটাগরির যে এ রয়েছে, ওবিসি ক্যাটাগরি বি রয়েছে। তো এই কাস্টে কোন কোন রাখা হয়েছে, মোট কথা এই যে আপনাদের ক্যাটাগরি, এই ক্যাটাগরি কোন কোন কাস্ট রাখা রয়েছে এবং বি ক্যাটাগরিতে কোন কোন কাস্ট রাখা হয়েছে সেটা এবারে দেখুন। প্রথমে এই ক্যাটাগরিতে রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে কুম্ভকার, তাছাড়া নাপিত, যোগীনাথ, তারপর এখানে গোয়ালা, গোপে। তো এরকম করে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন কিন্তু আপনাদের কাস্টগুলো রয়েছে। আপনারা একবার এখানে এক নজরে দেখে নেবেন আপনার কাস্টটি রয়েছে কিনা। এছাড়াও বিশেষ করে দেখতে পাচ্ছেন এখানে নস্য শেখ রয়েছে, অধিকাংশ মুসলিমের কিন্তু প্রায় নস্য শেখ হয়ে থাকে, সেটা দেখতে পাচ্ছেন। পাশাপাশি এখানে খেন দেওয়া রয়েছে, তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন পাতিদার বা এখানে শেখ রয়েছে, খান মুসলিম রয়েছে, মুসলিম মোল্লা রয়েছে, তারপর এখানে বাতিয়া মুসলিম রয়েছে, মুসলিম মণ্ডল, তারপর কাজীর অনেক কয়টা বানান রয়েছে সেটা দেখতে পাচ্ছেন। তো এটা সমস্তই মুসলিম। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন যে টুটিয়া মুসলিম, গাজী মুসলিম। তো এভাবে করে অনেক কিন্তু এখানে কাস্ট রয়েছে। পাশাপাশি আপনারা যদি বিতে দেখেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন কাপালি রয়েছে, তাছাড়া বৈশ্যা, কাপালি, কুর্মি, তারপর এখানে সূত্রধর রয়েছে, কর্মকার রয়েছে, স্বর্ণকার রয়েছে, তেলি, কলু রয়েছে। তো এরকম করে কিন্তু অনেক এখানে কাস্ট রয়েছে। আপনার কাস্টটি এখানে আছে কিনা এক নজরে মিলিয়ে নেবেন। এরপরে কিন্তু লিস্টটা অনেক বড় রয়েছে, অর্থাৎ 3 পাতার লিস্ট রয়েছে এখানে। পাশাপাশি আরও দেখতে পাচ্ছেন এদিকে প্রায় কিন্তু মুসলিম, পাশাপাশি এখানে মাঝিও রয়েছে, দেখতে পাচ্ছেন মাঝি, সেটাও কিন্তু ওবিসি এ ক্যাটাগরিতে। তো এভাবে করে ওবিসি এ, ওবিসি বি ক্যাটাগরিগুলো আপনারা একবার মিলিয়ে নেবেন। তো এরপর আপনারা কি করবেন, এই লিস্টটা কিভাবে ডাউনলোড করবেন তার আগে আপনাদেরকে রাজ্য সরকারের একটি বক্তব্য বা এই ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত কি বলা হয়েছে সেটা এক নজরে দেখে নিন। ওয়ান স্ক্রিন দেখতে পাচ্ছেন সুপ্রিম কোর্টের আদেশ মেনে বেঞ্চমার্ক সমীক্ষা চালিয়ে অনগ্রসর শ্রেণীর তালিকায় নতুন জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি এবং উপশ্রেণীকরণের সুপারিশ করেছিল ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস, যা মানে 113টি বাতিল হওয়া অনগ্রসর শ্রেণীর মধ্যে 76টিকে তালিকাভুক্ত করার বিজ্ঞপ্তি জারি করে রাজ্য। তো মূলত বুঝতে পারলেন 113টি বাতিল হওয়া অনগ্রসর শ্রেণীর মধ্যে 76টিকে তালিকাভুক্ত করার বিজ্ঞপ্তি জারি করে রাজ্য। সেই সঙ্গে রাজ্যের ওবিসি তালিকায় থাকা মোট 140টি জনগোষ্ঠীর উপশ্রেণীকরণের বিজ্ঞপ্তিও জারি করে রাজ্য গত 2রা জুন, যার ছাড়পত্র দেয় রাজ্য মন্ত্রিসভা। আর এর জেরে কেটেছে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত সমস্ত জটিলতা। এই বিষয়টি মঙ্গলবার বিধানসভায় পেশ করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রিসভা অনুমোদন দেওয়ার পর থেকেই ধর্মের ভিত্তিতে এই অন্তর্ভুক্তিকরণ এবং শ্রেণীকরণের কাজ করা হয়েছে বলে মিথ্যাচার চলেছে বিভিন্ন মহলে। এই পরিস্থিতিতে বিধানসভায় এই কাজ সংক্রান্ত আদালতের অর্ডার, কমিশনের সুপারিশের কাগজ, রাজ্যের বিজ্ঞপ্তির কপিসহ সমস্ত নথি বিধানসভায় পেশ করে এই মিথ্যাচারের বিরুদ্ধে গর্জে ওঠেন বাংলার অগ্নিকন্যা। এদিন তিনি বলেন, একেবারে গ্রামের পঞ্চায়েত স্তর পর্যন্ত প্রচার চালিয়ে এবং সংবাদপত্রে বিজ্ঞপ্তি জারি করে বেঞ্চমার্ক সমীক্ষা চালিয়েছে কমিশন, যার সুপারিশ হলো এই অন্তর্ভুক্তিকরণ শ্রেণীকরণের ভিত্তি। ধর্মের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আশা করি আজকের পরে আর কোনো বিভ্রান্তিমূলক প্রচার চালিয়ে মানুষে ভাগাভাগির চেষ্টা করা হবে না। সেই সঙ্গে এর ফলে আটকে থাকা উচ্চশিক্ষায় ভর্তি থেকে শুরু করে নিয়োগ প্রক্রিয়ায় মসৃণভাবে চালানো যাবে বলেও তিনি জানিয়েছেন। তো এই বিষয়টি এখানে দেখুন, সেই সঙ্গে কি বলেছে যে এতদিন ধরে যে উচ্চশিক্ষায় ভর্তি থেকে শুরু করে নিয়ে নিয়োগ প্রক্রিয়ায় এই সমস্ত কাজে যে জটিলতা ছিল সেটি মসৃণভাবে চালানো যাবে বলে ইতিমধ্যে জানা হয়েছে।
কারণ তার কথা অনুযায়ী জটিলতা কেটে যাওয়া দীর্ঘদিন অপেক্ষায় থাকা মানুষ এবার অনগ্রসর শ্রেণী শংসাপত্র বা ওবিসি সার্টিফিকেট পেতে শুরু করবেন। অর্থাৎ ইতিমধ্যে যে ওবিসি সার্টিফিকেট আপনারা পাচ্ছিলেন না, তো এবার থেকে কিন্তু পাওয়া যাবে। এদিন কমিশনের 2024-25 পূর্ণাঙ্গ এবং 25-26 সালের অন্তর্বর্তী রিপোর্ট বিধানসভায় পেশ করা হয়। তাতে কালচারাল রিসার্চ ইনস্টিটিউট এবং ব্যুরো অব অ্যাপ্লাইড ইকোনমিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্সকে দিয়ে সমীক্ষা ও পরবর্তীতে কত তারিখে এই সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তা জানিয়ে দেওয়া হয়েছে বেশি অনগ্রসর শ্রেণীকে ওবিসি এ এবং অপেক্ষাকৃত কম অনগ্রসরকে ওবিসি বিতে উপশ্রেণীকরণের সমস্ত তথ্য। এছাড়াও এদিন মুখ্যমন্ত্রী তুলে ধরা তথ্য অনুযায়ী সমীক্ষা চালিয়ে বাতিল হয়ে যাওয়া 113টি সহ মোট 117টি শ্রেণীর মধ্যে 76টিকে অন্তর্ভুক্তির সুপারিশ করে কমিশন। এদের মধ্যে 27 মে 51টি শ্রেণী এবং 3 জুন 25টি শ্রেণীকে ওবিসি তালিকাভুক্ত করার বিজ্ঞপ্তি জারি করে রাজ্য। তো মূলত বুঝতে পারলেন যে ইতিমধ্যেই কিন্তু সমীক্ষা চালিয়ে বাতিল হয়ে যাওয়া 113টি সহ মোট 117টি শ্রেণীর মধ্যে 76টিকে কিন্তু অন্তর্ভুক্তির সুপারিশ করে কমিশন। এছাড়াও এদের মধ্যে 27 মে 51টি শ্রেণী এছাড়াও গত 3 জুন 25টি শ্রেণীকে ওবিসি তালিকাভুক্ত করার বিজ্ঞপ্তি জারি করেছে কিন্তু রাজ্য। উপশ্রেণীকরণে এই 76টির মধ্যে ওবিসি এ 35টি এবং ওবিসি বি 41টি, সেই সঙ্গে 2010-এর আগের তালিকাভুক্ত হওয়া 64টি জনগোষ্ঠীকে উপশ্রেণীকরণ করে 14টিকে ওবিসি এ এবং 50টিকে ওবিসি বিতে রাখা হয়েছে। বর্তমানে কমিশন আরও 50টি সমীক্ষা চালাচ্ছে, যার কাজ সুপ্রিম কোর্টের নির্দিষ্ট করে দেওয়া 3 মাসের সময়ের মধ্যে হয়ে যাবে বলেও আশাবাদী মুখ্যমন্ত্রী। তো মূলত বুঝতে পারলেন। এছাড়াও কিন্তু যেটা জানা যাচ্ছে যে যার কাজ বলা হয়েছে যে 50টিকে ওবিসি বিতে রাখা হয়েছে, বর্তমানে কমিশন আরও 50টি সমীক্ষা চালাচ্ছে, যাদেরকেও কিন্তু এই ওবিসি ক্যাটাগরিতে নিয়ে আসা হবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী। তবে বাম আমলে কোনো সমীক্ষা ছাড়াই শ্রেণী অন্তর্ভুক্তির কাজ হতো বলেও অভিযোগ করছেন তিনি। মুখ্যমন্ত্রী এই উপস্থাপনের পর অধিবেশনের বিরতি হয়। এরপর অভিযোগের ঝুড়ি নিয়ে আসরে নামে বিরোধী বিজেপি। তোষণের অভিযোগ তুলে উঠে জয় শ্রীরাম স্লোগান, পাল্টা জয় জগন্নাথ স্লোগান, অধিবেশন কক্ষ মুখরিত করে শাসকপক্ষ। অন্যদিকে মহিষ্যদের ওবিসি অন্তর্ভুক্ত করার দাবি উঠেছে। পশ্চিমবঙ্গ মাহিষ্য সমাজের পক্ষে দিব্যেন্দু বাগ বলেন, আমরা রাজ্যের জনসংখ্যার প্রায় 30% অধিকাংশই পিছিয়ে পড়া অংশের। এরই পাশাপাশি মুসলিমদের মুন্সি এবং খান চৌধুরীদের অন্তর্ভুক্ত করার দাবিও জানাচ্ছি। তো মূলত বুঝতে পারলেন আজকের ভিডিও যা রিপোর্ট এবং যা তথ্য আপনারা বুঝতে পেরেছেন। এতদিন যা ওবিসি সংক্রান্ত মামলাগুলো হয়েছিল বা ইতিমধ্যে ওবিসি কাস্ট সার্টিফিকেট নিয়ে উচ্চশিক্ষায় ভর্তি হওয়া, পাশাপাশি চাকরিতে বিভ্রান্ত বা আটকে যাওয়া, এই নিয়ে কিন্তু এবারে এটা কিন্তু কাটতে চলেছে। এবার থেকে কিন্তু করা যাবে এমনটাই মুখ্যমন্ত্রী জানিয়েছেন। পাশাপাশি লিস্ট কীভাবে ডাউনলোড করবেন সেটা দেখতে পারলেন। এবারে আমি আপনাদেরকে জানাচ্ছি যে এই যে আপনাদের লিঙ্ক সেটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে বা পিন কমেন্ট থেকেও আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন।